আসসালামু আলাইকুম। খুব সাধারণ একটা রান্না চিচিঙ্গা ভাজি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অনেক বেশি মজার, আর এই ভাজিটা যে এত বেশি সুন্দর মজার খাবার, খেতে সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ। আর এই চিচিঙ্গা ভাজির জন্য এর গায়ের যে খোসাটা আছে এটা একটু আঁচড়ে ছিলে নিয়ে এবার এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক পাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি 2 কাপ মগের মতো পানি দিলাম। একটু হলুদ আর একটু লবণ দিয়ে পানিটাকে একটু গরম করে নিলাম আর ভালো করে নাড়াচাড়া করে হলুদ লবণটাকে মিশিয়ে দিয়ে এবার এই চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর এটার বীজটা যেহেতু কচি আছে তাই বীজ সহই কিন্তু এই চিচিঙ্গাটা কেটে নিয়েছি। এবার দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। একটু জাল করে নিলে চিচিঙ্গাটা যেমন নরম হবে, খুব ঝটপট ভাজিটা হয়ে যায় আর কালারটাও অনেক বেশি সুন্দর আসে। এ পর্যায়ে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে এবার চিচিঙ্গাটাই গরম পানি থেকে পুরোপুরি উঠিয়ে নিয়ে এবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে একপাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর উপর থেকে এভাবে একটু ঠান্ডা পানি দিয়ে দিলে এটা ভাজির পর কালারটা অনেক বেশি সুন্দর থাকে। এবার চুলায় পাত্র দিয়ে এবার দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। 6 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখানে বড় 2টো পেঁয়াজ কুচি, একটা বড় রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি 10 থেকে 12টা। নিয়ে এখানে রসুন পেঁয়াজের তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এখানে সামান্য একটু স্বাদমতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিলাম। এটা যেহেতু ব্লেন্ডারে করা এই জন্য আর আমি বেটে নেইনি। এবার নারকেলটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি যে চিচিঙ্গাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি এটা এবার এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে একদম লো হিটে 10 মিনিটের মতো রান্না করব। আর একটু লবণ দিলাম সামান্য স্বাদ মতো, দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি অ্যাড করব এখানে স্বাদের ব্যালেন্সটা হওয়ার জন্য। এখানে 8 থেকে 10টা কাঁচা ঝাল, আমি ফ্রোজেন কাঁচা ঝালটা এখানে দিয়েছি, দিয়ে কেটে দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি উপর থেকে একটু চিনি দিয়ে, যেহেতু নারকেল দিয়েছি একটু স্বাদের ব্যালেন্স হবে, একদম রেডি আমার ভাজিটা। সাদা ভাতের সাথে এই ভাজিটা যে কি অসাধারণ, 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া শেষ হয়ে যাবে। সাধারণ খাবার কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের, আর আমার পছন্দটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই অনেক ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখে জানাবেন কেমন হলো। সবাইকে অনেক বেশি দোয়া। আসসালামু আলাইকুম।